দিনের পর দিন চীন যেভাবে অপ্রতিরোধ হয়ে উঠছে তা এখন যুক্তরাষ্ট্রের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই উত্থান ঠেকাতে বেইজিং এর চারপাশে একে একে জোট গড়ছে ওয়াশিংটন। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই নতুন কুটচাল খেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিপাইনের কাঁধে বন্দুক রেখে চীনের বিরুদ্ধে অঘোষিত অবস্থান নিলেন তিনি। দ্য ডিফেন্স পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের পশ্চিম পালাওয়ানের নৌঘাঁটিতে নতুন করে বিনিয়োগ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 9,75,000 মার্কিন ডলার ব্যয়ে দক্ষিণ চীন সাগরের কাছাকাছি মানবহীন ড্রোন, যুদ্ধ জাহাজ ও ছোট নৌযান তৈরি করছে নিউ মেক্সিকো ভিত্তিক প্রতিষ্ঠান এস বিল্ডার্স। এসব জাহাজের প্রধান কাজ হবে সমুদ্রপথে গোপন নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ। ফিলিপাইন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি ডেভিল রে T-38 এবং 4টি মান্তাস T-12 মানবহীন জাহাজ পেয়েছে। এগুলো মোতায়েন করা হবে দক্ষিণ চীন সাগরের স্প্রাটলি দ্বীপপুঞ্জের আশেপাশে, যেখানে দীর্ঘদিন ধরে চীন ও অন্যান্য দেশের মধ্যে মালিকানা নিয়ে বিরোধ চলছে। এই ঘাঁটিগুলোর মাধ্যমে চীনের নৌ চলাচল ও সামরিক মহড়া সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে মার্কিন বাহিনী। চমৎকার এই সময়ে ফিলিপাইনে মার্কিন উপস্থিতি বাড়ানোর ঘোষণা এলো। মাত্র একদিন আগে সমুদ্রযুদ্ধের গতি বদলে দিতে সক্ষম এমন লেজার অস্ত্র উন্মোচন করেছে বেইজিং। LY-1 নামের এই অস্ত্রের মাধ্যমে চীন এমন প্রযুক্তি হাতে পেয়েছে যা এতদিন কেবল যুক্তরাষ্ট্রের কাছেই ছিল। বিশ্লেষকরা বলছেন এটি মার্কিন বাহিনীর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বে বড় বাধা। শুধু তাই নয়, ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম যুক্ত বিমানবাহী রণতরী ফুজিয়ান দিয়ে মার্কিন সেনাবাহিনীকে রীতিমতো চমকে দিয়েছে চীন। এই প্রযুক্তির সাহায্যে ছোট রানওয়ে থেকেও সর্বোচ্চ গতিতে আকাশে উঠতে পারবে স্টেলথ ফাইটার জেটগুলো, যা চীনের নৌযুদ্ধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে। চীনের হাতে এসেছে ডংফিং সিরিজের এমন এক মিসাইল যা মুহূর্তের মধ্যে মার্কিন গুয়াম ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। অর্থাৎ প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্ত ঘাঁটিগুলো এখন সরাসরি বেইজিং এর নিশানায়। এর জবাবে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোতে সামরিক সক্ষমতা জোরদারে নেমেছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ চীন সাগর এখন বিশ্ব কূটনীতির সবচেয়ে গরম যুদ্ধক্ষেত্র। একদিকে চীন তার আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া, অন্যদিকে আমেরিকা জোর করে সেই প্রভাব ঠেকাতে বদ্ধপরিকর। ফিলিপাইনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ তাই শুধু সামরিক নয়, বরং এক বৃহত্তর কৌশলের অংশ।